জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কনসার্ট চলাকালীন সময় হঠাৎ করেই আসিফ আকবর ডেকে বসলেন হাসনাত আবদুল্লাহকে, কাছে টানলেন, কথা বলতে সুযোগ করে দিলেন। আর গতকালের কনসার্টটা দেখে মনে হলো আসিফ আকবর এখনও সেই যুবক, টকবগে যুবক। কি অসাধারণ পারফরমেন্স! ভিডিওটি দেখুন। এই জাহাঙ্গীরনগরের সাথে আমার একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক আছে, যে আমি প্রেম করতে আসলে জাহাঙ্গীরনগর নিয়ে আসতাম, কারণ ইউনিভার্সিটিতে ট্রেস করা অনেক বেশি সহজ। আজকে আমরা একটা স্বাধীন বাংলাদেশে নিজের মতো করে ভাই Right. যেটা বলেছিল, ট্যাগের ঊর্ধ্বে উঠে আমরা কথা বলতে পারছি। আমরা এই যে জাহাঙ্গীরনগর, এটা ছিল দ্বিতীয় লেনিনগ্রাদ। আমরা এখান থেকেই হাসিনাকে উৎখাত করেছি। হাসিনা এবং হাসিনার লেসপেন্সার যারা আবার ফিরতে চাইবে তাদেরকে অতিথি পাখির মতো একদম রাশিয়ার আরেক প্রান্তে আমরা পাঠিয়ে দিব। জাহাঙ্গীরনগরে প্রেম থাকুক, সবুজ থাকুক, অতিথি পাখি থাকুক, জাহাঙ্গীরনগরে সবসময় কনসার্ট থাকুক। আপনাদের সাথে বিপ্লবে আবার দেখা হবে। জাহাঙ্গীরনগরের যারা 44তম ব্যাচের শহীদ হয়েছে আমরা তাদেরকে স্মরণ করি। এবং কাজলের মাথায় গুলি লাগছে। আমরা সারাদিন নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করব, কিন্তু যখন আবার আওয়ামী লীগ আসতে চাইবে তাদেরকে আবার ডুব করে আবার সীমান্তর ওই পারে পাঠাই দেব। আর এই আন্দোলনে আসিফ ভাই আমাদেরকে সবসময় আমাদেরকে অনুপ্রেরণা যোগাইছে, এবং আসিফ ভাইয়ের যেই সন্তান আছে ওনাদেরকে আমরা ভাই বলি, আসিফ ভাইকে আমরা ভাই বলি। তা আবার দেখা হবে আপনাদের সাথে, এবং আপনাদের সাথে যে কোনো সংগ্রামে লড়াইয়ে সবসময় দেখা হবে। সবাই ভালো থাকবেন, বাই। ঠিক। থ্যাংক ইউ সো মাচ আসনাদ, আমি অনেক খুশি হয়েছি, কারণ আমাদের আসলে এটা আমি সবসময় মনে করি আমাদের ঐক্য যেটা দেখেছি জুলাই বিপ্লবে, সেটা ধরে রাখতে হবে। অনেক কিছু ঢুকে যাবে, অনেক ভুলভ্রান্তি হবে, কিন্তু আমাদের ঐক্য ধরে রাখতে হবে, যেন বাংলাদেশে আর কোনোদিন কোনো ফ্যাসিস্ট মাথা চারাতে না উঠতে পারে। এই ছাত্রদের আন্দোলনের সাথে জনতার সম্পৃক্ততা, এটাকে সফল রাখতে হবে। এবং 44তম ব্যাচকে আবারও ধন্যবাদ, রিয়েল ডায়মন্ডকে আবারও ধন্যবাদ। গাইছে আমার দুঃখ সারি সারি।